নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেদিনকে বেরিয়েছিলাম আমি কিছু কাজ থেকে ফেরার পথে আমি এখানে বাজারে ঢুকেছিলাম ওষুধ নিতে। কিছু কিছু জিনিস কেনার ছিল, ওষুধপত্র নিয়ে আমি চলে গেছিলাম গোলদারি দোকানে। এখানে চাল, তারপরে নুন, কিছু সস, এগুলো টুকটাক জিনিস কেনার ছিল। তো যখন ঢুকেছি তো ভাবলাম যেগুলো বাড়তি জিনিস আছে, যেগুলো কেনা হয়নি সেদিনকে, তো আমি বললাম কিনে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আর কদিন ধরে ভাবছিলাম যে একটু চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেন বানাতে গেলে তো জানো সয়া সস মাস্ট লাগে। আর এখন না গল ব্লাডার অপারেট হওয়ার পর বেশ কয়েক বছর, মানে 2 বছর ধরে তো আমি এরকম এত অসুস্থর মধ্যে ভুগছিলাম যে আমি কোনো রকম সসই কাটছিলাম না। তো এখন তো হালকা টমেটো সস খাই। তো বললাম ঠিক আছে, না একটু সয়া সসও কিনে নিই। আর এছাড়াও কদিন আগে আমি কর্নফ্লাওয়ার কিনে নিয়ে গেছি, মানে যেগুলো যেগুলো দরকার লাগে এক্সট্রাগুলো কিনে নিয়ে গেছিলাম। তো এই সে ওখানে না আমি কথা বলছিলাম তোমাদেরকে, মানে যে শোনাবো, এত এখানে আশেপাশে আওয়াজ হচ্ছিল, স্বাভাবিকবার বাজারে তো আওয়াজ হবেই, তো সেই জন্যই ভয়েসটা না মিউট করে আমি এখানে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। বেশি কিছু সেদিনকে কেনা ছিল না, ওই অল্পর মধ্যেই ছিল। সঙ্গে মা একটা জিনিস কিনতে বলেছিল, কি বলো তো, ফুলকপি। আর আমি দেশি ফুলকপির চক্করে কি গন্ডগোল করেছি সেটা তোমরা একটু পরে ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর এখানে আমি খুঁজছিলাম জলপাই। কলকাতায় আন্টির বাড়িতে জলপাইয়ের চাটনি খেয়ে আমার এত ভালো লেগেছে যে বাজারে এলেই সবার আগে আমি জলপাই খুঁজি। কিন্তু কি করব, ওরা বলছে জলপাই নাকি শেষ হয়ে গেছে, এখন আর পাওয়া যাবে না। বাড়ি এলাম, কিন্তু আমার না মনে হচ্ছে ফুলকপিগুলো আমি একদম ঠকে গেছি। মা বলছে ফুলকপিগুলো ভালো হয়নি খুব একটা, জল মানে 20 টাকায় 6টা ফুলকপি দিয়েছে, তার মধ্যে 2টো খারাপ বেরিয়েছে। আমি একদম এগুলো চিনতে পারি না। আমার একবার মনে হলো আমি নেবো না, কিন্তু একবার মনে হলো যে না দেশি কফি বলছে যখন, একটু বড় দেখে নিলে ভালো হতো। যাই হোক, টুকিটাকি বাজার ছিল, করে এলাম। কিছু কাজ ছিল সেখানেও গেছিলাম, সেটাও করে এলাম। এখন চলো দেখাই মা কী করছে। এখানে দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে, মা ওলকপি কাটছে। এদিকে জল বসিয়েছ, কি করবে? সজনে পাতা? হ্যাঁ। আচ্ছা, এদিকে ওলকপি কাটছে, এসে দেখলাম কালকের মাছ এনেছিলাম, ওইগুলোই বোধহয় আজকে হবে, ওলকপি দিয়ে মাছের ঝোল। তোমাদেরকে দেখাবো কি হচ্ছে। চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি, কথা বলছি তোমাদের সাথে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, একদম ভাল লাগছে না। গালগুলো সব ফুলে গেছে, কিছু খাবার দাবার কিচ্ছু খেতে পারছি না। এই ঠান্ডার মধ্যে বিরক্ত লাগছে একদম। চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে। আর তার মধ্যে আবার একটা সমস্যা হয়েছে, গিজারটা গেছে খারাপ হয়ে। মানে গিজারে কদিন আগে না আমাদের মানে পুরো পুরো ঘরটারই না পাওয়ার উড়ে গেছিলো, মানে লাইট অফ হয়ে গেছিলো। সমস্ত ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, সমস্ত কিছু একদম মানে এক ধাক্কায় উড়ে গেছিলো। দিয়ে তারপরে পাওয়ার মানে লাগানো হলো, কি এমসিবি না কি একটা বলে পয়েন্ট, ওটা লাগানো হলো। হ্যাঁ, ওটা ছিলই, কিন্তু ওটা নিচের দিকে নেমে গেছিলো। আবার মেন সুইচে নিচে গিয়ে সমস্ত কিছু আবার করা হলো, ডেকে সেদিনকে সারাদিন কারেন্ট ছিল না। হ্যাঁ, আমাদের মিটার বক্সটা ওখান থেকেই প্রবলেম হয়েছিল। তারপর ওটাকে ঠিক করা হলো, মনে হয় ওটার জন্য গিজারে কিছু প্রবলেম হয়ে গেছিলো, কারণ তারপরে 2 দিন গিজার ঠিক চলেছিল। হঠাৎ করে দেখছি গিজারের জল ঠান্ডা হচ্ছে না। প্রথমে একজন যারা আমাদের করে তাদেরকে ডাকলাম, তারা বললো যে মনে হয় কয়েলটা জ্বলে গেছে, তো উনি করতে পারেন, ইলেকট্রিশিয়ান। আরও একজনকে ডাকলাম, সেও করতে পারলো না। তারপরে আমাদের যে কি কাজ করে ফ্ল্যাটে, তাকে ডাকলাম, সে বললো ঠিক আছে আমি করে দেবো। নিয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলায় দেবে বলছে। দেখা যাক। এই চান করতে যাওয়ার সময় খুব অসুবিধা, আর আমি তো একদিনও স্নান না করে থাকতে পারি না। এক সেকেন্ড দাঁড়া, আমার একটা ফোন আসছে, রিসিভ করে তারপরে আসছি। হ্যাঁ হ্যালো, এই ওলকপির তরকারি হলো, মাছের তরকারি আছে, গরম করব, আর মাছ ভাজবো, একটু চাটনি করবো। এখন আবার চাটনি করতে হবে না, আজকে করো না। জলপাইয়ের চাটনিটা আছে তো, জলপাই খুঁজলাম আজকে, জলপাই পেলাম না। বললো জলপাই সিজন শেষ, এখন আর জলপাই পাওয়া যাবে না, কামরাঙা পাওয়া যাবে। তো জলপাই করিনি, আর কিনতে পাইনি। আর টমেটো করো না এখন। একটু মেথির শাক আছে, ওটা একটু গরম করব। বাহ, ভালো লাগছে তো দেখে। ঠিক আছে, করে নাও। তারপর তো আজকে তো গিজার নেই, জল গরম করতে হবে। এদিকে কি সজনে পাতাটা হচ্ছে নাকি? আচ্ছা, জল গরম করো, এদিকে আমি বাকি কাজগুলো দেখি, কি কি কাজ আছে সেরে নিই একবার। কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে হয়েছে মেথির শাক ভাজা, কালকের একটু সবজি ছিল,
শিম দিয়ে গাজর দিয়ে যেরকম এখন হয়, এদিকে হচ্ছে ওলকপির তরকারি, এখানে হয়েছে তোমাদের মোরলা মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে, অল্প করে এনেছি, বেশি খেলে না পেটে ব্যথা করে। এদিকে তো মায়ের সজনে পাতা রয়েছে, এখানে রয়েছে ভাত, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ রাতের জন্য, আর এখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে রয়েছে জলপাইয়ের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই, কারণ বিকালে আবার কিছু কাজ আছে, সেগুলোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া সেরে নিতে পারবো তত ভালো। আর এদিকে কাপড় কাচা হচ্ছে, ওদিকে হচ্ছে জল গরম, কারণ বিকালবেলা গিজার লাগাতে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু রেডি করে রাখছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। জলখাবার নিয়ে বসে পড়েছি, এখানে আছে স্যান্ডউইচ বানিয়েছি, মানে মা বানিয়ে দিয়েছে আর কি, আমি বানাইনি। এখানে চলবে একটু পরে ভিডিও, আমি এখানে বসে বসে কার্টুন দেখবো। গিজার লাগানোর কথা ছিল, এখনও পর্যন্ত আসেনি, এতবার ফোন করলাম, দেখি কখন আসে। আধ ঘন্টা তো করছে। প্রচণ্ড শীত, উঠতে পারছে না, দেখতেই পারছো রীতিমতো। এখন ঢাকাঢুকি দিয়ে বসে আছি, প্রচণ্ড কাঁপাচ্ছে, এখন কিচ্ছু করতে ভালো লাগছে না। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ফোন ঘাঁটবো, মায়ের সাথে একটু গল্প করবো, এইভাবে এখন সন্ধ্যাটা কাটবে। আজকের ভিডিওটা খুবই ছোট্ট ছিল জানি, খুবই অল্পের মধ্যে দিয়ে দেখিয়েছি। আজকে মানে বিকালবেলা কিছু মানুষজন এসেছিলো, তাদের সাথে আমার কিছু কাজের বিষয়ে দরকার ছিল, সে বিষয়ে আমার কিছু কাজের জন্য তারা আসে আমার বাড়িতে, সেই নিয়ে কিছুক্ষণ সময় কাটাই। তারপরে নিজের কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেটা করি, দেন একটু বিশ্রাম নিয়ে এখন টিফিন নিয়ে বসেছি। চলো এখন রাখি, আশা করি আমার এই ছোট্ট সাধারণ জীবনযাপন তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।